তো মনুস্মৃতির নাম শুনলেই ইদানিংকালে দেশে লোকেদের জন্য গায়ে আগুন লেগে যায়। আর আমাদের সংবিধান তৈরি করেছিলেন, সংবিধান তৈরিতে প্রেসিডেন্ট আম্বেদকর ছিলেন, তিনি এত কটু কটু কথা বলেছেন, সেগুলো নিয়ে এত সব আপত্তি আছে। আর কিছু কিছু কথা আছে মনুস্মৃতিতে যেগুলো শুনলে মনে হয় যেন ভারত সমাজকে এমনভাবে ডিভাইড করে রেখেছে যে মনুস্মৃতি শুনলেই যেন গা শিউরে ওঠে, গা ঘিন ঘিন করে ওঠে। জিনিসটা কিন্তু তা নয়। প্রথম কথা হচ্ছে বেশিরভাগ লোকে মনুস্মৃতি পড়েন না। দ্বিতীয় কথা হচ্ছে মনুস্মৃতিকে ঠিক পার্সপেক্টিভে দেখেন না, ওকে ঠিকভাবে দেখতে হবে। জিনিসটা যেমনভাবে আছে সেভাবে দেখতে হবে, তখন পরিষ্কার হয়। আমি রিসেন্টলি একজন মহারাজের সঙ্গে কথা হচ্ছিল, উনি কোনোভাবে মনুস্মৃতির বিরোধী ছিলেন। তো তিনি বলতে শুরু করলেন একদিন যে পড়ছিলাম প্রথম অধ্যায় থেকে, যেটা আমরা হয়তো আজকে কভার করব, উনি পরপর বলতে শুরু করলেন, দেখুন এই ফালতু কথা আছে, এই ফালতু কথা আছে, এই ফালতু কথা আছে। তো আমার একবার ইচ্ছে হলো যে ওনাকে এক্সপ্লেন করি যে যেগুলো আপনি ফালতু কথা বলছেন তার ব্যাকগ্রাউন্ডটা কি। কিন্তু দেখলাম যে না, উনি এটা নিয়ে এত বিরক্ত আছেন, বুঝতেই চাইবেন না। আমি আর কিছু বলিনি ওনাকে। তাহলে মনুস্মৃতি পড়া কেন? কারণ মনুস্মৃতি ছাড়া হিন্দু সোসাইটি হয় না। হিন্দু ধর্মের কথা আমি কিন্তু বলছি না, হিন্দু সোসাইটি। হিন্দু, আমরা যখন হিন্দু বলি, হিন্দু দুটি, হিন্দু ধর্ম, হিন্দু সমাজ। আর ধর্ম আর সমাজ পুরোপুরি আলাদা কিছু নয়, মিশে থাকে। ধর্ম আর সমাজ মিশে থাকে। আধ্যাত্মিক সত্যগুলো যেগুলো, যে কোনো আধ্যাত্মিক সত্য, ঈশ্বর ব্যাপারে যে সত্য, সেটাকে দেশকালে যখন ফেলে দেওয়া হয় সেটা হয়ে যায় ধর্ম। যে কোনো, যেমন ঈশ্বরই হচ্ছেন মহৎ, ঈশ্বরই শেষ কথা, এটাই যখন আপনি ভারতবর্ষে দিচ্ছেন হিন্দু ধর্ম হয়ে যায়। এই তত্ত্বটাই যখন আরেবিয়ায় যায় ইসলাম হয়ে যায়। এটাই যখন আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যাচ্ছে ক্রিশ্চিয়ানিটি হয়ে যাচ্ছে। করে কি, প্রত্যেক সমাজ নিজের মতো চলে, তার যে দেশ, কাল, জলবায়ু আর এগুলো মিলিয়ে প্রত্যেক সমাজ আলাদা, প্রত্যেকটি সমাজ আলাদা। ওই সমাজের মধ্যে যখন আধ্যাত্মিক ভাব ঢোকে, ওটা একটা ধর্মের রূপ নিয়ে নেয়। সেই জন্য কখনোই একটা ধর্ম হতে পারে না। আধ্যাত্মিক তত্ত্বগুলো এক হতে পারে, ধর্ম কখনো এক হবে না। কারণ যেমন যেমন সমাজ পাল্টাবে, ধর্ম পাল্টাবে। আবার একই ধর্ম যখন বিভিন্ন সমাজে যাবে, আপনি দেখবেন একটু যেন প্র্যাকটিস পাল্টে যাচ্ছে, একটু যেন তার এটা পাল্টে যায়। তখন ওটাকে বলেন কি, এটা মূল ধর্ম থেকে পাল্টাচ্ছে না, তার আচার পাল্টে যাচ্ছে। সেই জন্য তিনটে জিনিস এসে যায়, अध्यात्म, धर्म, आचार। তিনটে তত্ত্ব হয়ে গেল। अध्यात्म, अध्यात्म হলো কোর স্পিরিচুয়ালিটি, যেটা মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যাচ্ছে। ধর্ম হচ্ছে একটা জেনারেল পারসেপশন, যেখানে তার ফিলসফি রয়েছে, মিথোলজিজ রয়েছে, কিভাবে পূজা অর্চনা করবে, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। তার সঙ্গে তৃতীয় একটা আছে আচার, আচার আচরণ। এই তিনটা কিন্তু যে যদি বলেন যে পুরোপুরি তিনটি আলাদা, না, তা না, এক অপরের সঙ্গে জুড়ে আছে তিনটে। अध्यात्म না হলে ধর্ম হবে না, ধর্ম না হলে আচার হবে না। তো ধর্ম না হলে আচার হবে না মানে, যেমন কমিউনিস্ট কান্ট্রি, তার তো ধর্ম নেই, তারা কি আচার মানে না? এটা আমরা আলোচনা করব যে যখন ধর্ম দিয়ে আচার আসে তার আচার কেমন হয়, আর বিনা ধর্মে যখন আচার আসে তখন আচারটা কেমন, এটা আমরা একটু পরে ডিসকাস করব। এটা তো যে কোনো ধর্ম, সেই আপনার পারসি ধর্ম হোক, ইহুদি ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক,
সমস্ত ধর্মের যে মূল এটা হলো আধ্যাত্মিক সত্য, তার মানে ঈশ্বরের যে সত্তা, ঈশ্বর শেষ কথা, এই সত্তার উপরে দাঁড়িয়ে আছে। এই সত্তা যখন একজন সাধারণ মানুষ পৌঁছতে চায় সত্তার প্রতি, কিভাবে পৌঁছবে? তার কোনো একটা পথ থাকে না। যদি আমরা সচরাচর ভাবি যে জপ ধ্যান করলে, তার নাম নিলে, তার প্রতি ভক্তি করলেই হয়, তা না, অনেকগুলো পথ আছে। পপুলারলি আমরা বলি 4 pillars অফ রিলিজিয়ন, 4টে স্তম্ভ। তার মধ্যে প্রথম স্তম্ভ হয় ফিলসফি। যারা খুব যাদের ইন্টেলেক্ট খুব শার্প, যারা তীক্ষ্ণ বুদ্ধি, যাদের কুশল বুদ্ধি, তারা জিনিসটাকে একটা দর্শনের মাধ্যমে দেখেন, আধ্যাত্মিক সত্যকে সেই দর্শন মাধ্যমে দেখে জিনিসটাকে বোঝেন, দিয়ে ওইভাবে সাধনা করেন। আর ভক্তিভাব যারা নেন তারাও এই দর্শনের মধ্যেই পড়েন। দ্বিতীয় হয় ঈশ্বর ব্যাপারে যে লীলা কথা, যেমন জিসাস ক্রাইস্ট। জিসাস ক্রাইস্ট যখন বেঁচে ছিলেন তার অনেক লীলা কথা আছে। তিনি এদের উপরে এমন কৃপা করেছেন, সেখানে গিয়ে এই মিরাকেল করেছেন, এদের সঙ্গে এমন কথা বলেছেন। এইগুলোর একটা মেডিটেটিভ ভ্যালিউ আছে। যদি কেউ এইগুলোকে ধ্যান করে, সেখানেও সে কিন্তু ঈশ্বরের দিকে এগোবে। আর তৃতীয় হয় পূজা অর্চনা। পূজা অর্চনা 2 রকম হয়। একটা হয় ফিলসফিক্যাল, যেটা আমরা আগে বললাম, যে যেখানে একটা ইন্টেন্স ভাব, যেখানে মনটা খুব গভীরে চলে যায়। আর একটা হচ্ছে রিচুয়ালিস্টিক ভাব। রিচুয়ালিস্টিক ভাব মানে হলো ওই পরম্পরায় আপনি শিখে এসছেন বা গুরুর কাছ থেকে শিখে এসছেন যে দেবতার এইভাবে পুজো করতে হয়, এই বিধি করতে হয়, এইভাবে ভোগ দিতে হয়। তো মানুষ মনে করে আমি এটা যদি করতে থাকি তাহলেই আমি এক ভালো ভক্ত হয়ে গেলাম, আর মনে করে এটা হলেই ঈশ্বর আমার উপরে কৃপা করবেন। অনেক সময় দেখা যায় এই প্র্যাকটিসেসগুলো করতে 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 কেউ কখনো কদাচিৎ সত্যিকারের ঈশ্বরের প্রতি গভীরভাবে চলে যায়, কিন্তু বেশিরভাগ লোক ওইটাকে নিয়েই সারা জীবন কাটিয়ে দেয়, তাতে দোষের কিছু নেই। আর শেষ যেটা, সেটা হলো আচার। যে আমি শুদ্ধ আচার করে, আমার আচার আচরণ যদি ঠিক থাকে, তাহলে কি আমি ঈশ্বরকে পেতে পারি? দেখবেন রিসেন্ট টাইমসে বুদ্ধিজম, বৌদ্ধ ধর্মকে নিয়ে প্রচুর এগুলোকে নিয়ে আলোচনা চলছে। যে বৌদ্ধ ধর্মে যে এটার নামই হলো এথিক্যাল আইডিয়ালিজম নাম দিয়েছেন। যে বৌদ্ধ ধর্মে যে এথিক্স এমন যে শুধু তার যে শীলগুলো যেটা ভগবান বুদ্ধ দিয়ে গেছেন, ওইটাকে আচরণ করলে মানুষ সিদ্ধি পেতে পারে। তারপরে পার্সিদের যে ধর্ম জোরোস্ট্রিয়ানিজম, সেখানেও এটা আছে। ওটার নামই হচ্ছে রিলিজিয়ন অফ গুড কন্ডাক্ট, যেখানে মানুষ শুধু শুদ্ধ আচরণ করে ঈশ্বরকে পেতে পারে। হিন্দু ধর্ম কিন্তু এতটা সহজভাবে রাখা যায় না। হিন্দু ধর্মে অনন্ত পথ, কিন্তু আমরা ওটাকে 4টেতে ফর্মালাইজ করতে পারি। প্রথমটা হলো দর্শন, দ্বিতীয়টা হলো মিথস স্টোরিজ, তৃতীয়টা হলো অর্চনা, পূজা অর্চনা, চতুর্থটা আচার। এই আচার বিধি যেটা, আচার বিধি যে সংকলন, এটাকেই বলা হয় স্মৃতি। তো এই স্মৃতিকে যখন আমরা আলোচনা করছি, স্মৃতি বলতে হিন্দু শাস্ত্রে 2টো টার্ম এসে যায়। একটাকে আমাদের যতগুলো শাস্ত্র আছে, যত শাস্ত্র, মানে শাস্ত্রের শেষ নেই, এটাকে আমাদের আগে আগে যারা ছিলেন ঋষি মনীষীরা, তারা 2টো ক্যাটেগরি করে দিলেন, শ্রুতি স্মৃতি। এটা যে কোনো বাধা নিয়ম আছে তা না, এটা ওই মনীষীরা বলে দিয়েছেন, তেমনি চলছে। বেদকে বলা হয় শ্রুতি। বেদ বাদে যতগুলো ধর্মগ্রন্থ সবটাই হলো স্মৃতি। তার মানে
যে কোনো ধর্মগ্রন্থ আপনি নিন, যে কোনো ধর্মগ্রন্থ, ওটা কিন্তু বেদ বা এদের হলে স্মৃতি। এখন ভাগবতের মধ্যে খুব ইন্টারেস্টিং, ভাগবত টেকনিক্যালি পুরাণ, পুরাণ মানেই স্মৃতি, তাহলে পুরাণ ভাগবত পুরাণ স্মৃতি হয়ে যায়, কিন্তু যারা বৈষ্ণব ভক্ত তারা কখনো এটাকে ওইভাবে নেবেন না, সেই জন্য তারা বলে ভাগবত পুরাণ হলো পঞ্চম বেদ। ঠিক তেমনি এই যে যারা বর্তমানকালে সময় কাটে না, বয়স্ক মানুষ, বুড়ো মানুষ, পরনিন্দা পরচর্চা ছাড়া তাদের কিছু নেই, খবর কাগজ পড়ে সময় কাটান, তারা বলে খবর কাগজ হলো পঞ্চম বেদ, বর্তমানকালের বেদ। তো এই আর কি, তো যে কোনো জিনিসকে যদি সম্মান দিতে হয় সেটার পেছনে বেদ লাগিয়ে দেওয়া হয়। কিন্তু শ্রুতি বলতে বেদ, শ্রুতি বাদে যে কোনো ধর্মগ্রন্থ সেটা স্মৃতি। তবে রামায়ণ, মহাভারত, পুরাণ যা কিছু বলুন সবটাই স্মৃতি। কিন্তু এর মধ্যে স্মৃতি, ওটা হচ্ছে স্মৃতি ক্লাস অফ লিটারেচার, এটা হলো স্মৃতির পুরো গ্রুপ। এর মধ্যে যারা আচার আচরণ ব্যবহার এইগুলোকে নিয়ে বেশি আলোচনা করেন, সেটাকে স্পেসিফিক্যালি তার নামের পেছনে স্মৃতি লাগানো থাকে। আমরা যেমন আরো বলবো, তো এই স্মৃতিগুলো যখন নামের সঙ্গে যদি স্মৃতি লেগে যায়, যেমন মনু স্মৃতি, এরা মূলত যেটা করেন এটাকে বলে, এদের এরা একটু লিখে নি, এটা কাজে দেবে। বিধি নিষেধ, স্মৃতি শাস্ত্রগুলো যেগুলো, মানে এই যে আমরা এখন যে স্মৃতি টার্মটা ইউজ করছি, এখন স্মৃতি বলতে যে স্মৃতি ক্লাস অফ লিটারেচার যেখানে রামায়ণ মহাভারত এগুলো রয়েছে সেটাকে আর আলোচনা করছি না। আমরা এখন স্মৃতি বলতে যেখানে আচার আচরণ এটাকে নিয়েই খালি আলোচনা করছি। তো আচার আচরণের মধ্যে এনারা দুটো জিনিসকে আলোচনা করেন, বিধি নিষেধ। বিধি মানে হয় কি কি তোমাকে করতে হবে। এই সংস্কৃতে একটা খুব সুন্দর শব্দ আছে, অকরণে প্রত্যবায়, যদি তুমি এটাকে না করো তাহলে পাপ হবে। বিধি, বিধি মানে না করলে পাপ, আর নিষেধ করলে পাপ। তো মূলত যেটা স্মৃতি, এটা এনারা ডিসকাশন করেন বিধি আর নিষেধ। এখন এই জায়গাটা এসে একটা খুব জিনিস, বিধি নিষেধ, আচ্ছা বিধি নিষেধ শুধু একজনকে নিয়ে করে না, সমস্ত সব কিছুকে আপনার পার্সোনাল, সোশ্যাল, তারপরে ফ্যামিলি নিয়ে, ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনস নিয়ে, কান্ট্রি নিয়ে, যত যা হতে পারে সব কিছুকে নিয়ে আলোচনা করেন। এখানে এগুলোর যে উদ্গম সেটার ব্যাপারে একটু বলি আপনাদের। এই যে আমরা প্রথমে লিখলাম শ্রুতি, বেদ। তো বেদ যখন পড়া হয় বা হতো, বেদ একা পড়া হতো না, বেদের সঙ্গে 6টি অঙ্গ থাকে। ওই 6টি অঙ্গ যদি না জানা থাকে, ওই 6টি অঙ্গকে নিয়ে যদি না চলে, তাহলে কিন্তু বেদ কমপ্লিট হন না। ওই 6টি অঙ্গকে বলা হয় বেদাঙ্গ, 6টি বেদাঙ্গ। প্রথমটা হলো শিক্ষা, সেটা বলে উচ্চারণ বিধি, বেদ উচ্চারণ কিভাবে হবে। কল্প, কল্প হচ্ছে যে কিছু কিছু যে রিচুয়ালস কিভাবে হবে সেটা ওই কল্পে আসে। ব্যাকরণ মানে গ্রামার, তখনকার দিনের গ্রামার। আর নিরুক্ত হচ্ছে শব্দ বিশ্লেষণ, শব্দের অর্থ কি। আমাদের বর্তমানকালে যেমন ডিকশনারি হয়, ওটা ঠিক ডিকশনারি নয়, এটিমোলজি, শব্দগুলো কিভাবে এসেছে। আর ছন্দ, ছন্দ হলো প্রযোজি, যে কাব্যশাস্ত্র আপনি বলতে পারেন, বেদের যে ছন্দ, এটা যেমন না ওটা বেদেরই। আর শেষে জ্যোতিষ, কারণ যজ্ঞ যখন করতে হবে তা আপনাকে জানতে হবে, টাইম তা জানতে হবে, নক্ষত্র মুহূর্ত এগুলো জানতে হবে। এর মধ্যে যে কল্প, আমরা প্রথমটা বললাম শিক্ষা, শিক্ষার পরে কল্প।
কল্প হচ্ছে যজ্ঞ যখন করা হয় তার কিছু ম্যানুয়ালস, যজ্ঞ যখন করা হবে একটা হ্যান্ডবুক, তো ওই হ্যান্ডবুকগুলো মোটামুটি বলে তার দুটো ক্যাটেগরি, একটাকে বলে শ্রৌত সূত্র আর একটাকে বলে গৃহ্য সূত্র। যখন যজ্ঞ করা হতো কিছু পাবলিক যজ্ঞ হতো, কিছু প্রাইভেট যজ্ঞ হতো। যেমন দুর্গাপূজা যখন পুজো যখন করা হয়, দুর্গাপূজা হচ্ছে পাবলিক, আবার বাড়িতে যে পুজো করা হয় সেটা হচ্ছে প্রাইভেট। তো পাবলিক পুজো সেটার জন্য যে ম্যানুয়ালসগুলো সেটাকে বলা হতো শ্রৌত সূত্র, আর প্রাইভেটলি যেটা করা হতো সেটাকে বলা হতো গৃহ্য সূত্র, গৃহ বাড়ি থেকে। অ্যান্ড গৃহ্য সূত্র যেটা, গৃহ্য সূত্র ওর একটা খুব ইম্পর্টেন্ট রোল ছিল, এটাকে বলে সংস্কার। সংস্কার মানে হয় শুদ্ধিকরণ, ব্যক্তিগত শুদ্ধিকরণ। এই যে বাচ্চাদের মুন্ডন করানো হয়, পৈতে করানো হয়, বিয়ে করা হয়, শ্রাদ্ধ করা হয়, এগুলো সব সংস্কারের মধ্যে পড়ে। আমরা এগুলো ডিটেলে আলোচনা করব। তো বলে বেদের সময় নাকি 64টি সংস্কার ছিল, যেটা মনু এটাকে নামিয়ে 16তে নিয়ে চলে এলেন। তো এই গৃহ্য সূত্রগুলো আলটিমেটলি ধীরে 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 যজ্ঞ থেকে সরে গিয়ে জেনারেল পাবলিকের জন্য চলে এলো। জেনারেল পাবলিকের জন্য যখন চলে এলো তখন এগুলো স্মৃতি হয়ে গেল। তার মানে বেদ থেকে বেদাঙ্গ, সেই বেদাঙ্গের একটি বেদাঙ্গ থেকে দুই ধরনের সূত্র, সেখান থেকে স্মৃতি। তো বেশিরভাগই যে স্মৃতি সেগুলো ওই গৃহ্য সূত্রের উপরেই আধারিত, কিন্তু খুব নাম করা আপনার এটা বলে গৌতম ধর্মসূত্র, একটা বইয়ের নাম, আর মনুস্মৃতি, এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক। মানে এটা সরাসরি গৃহ্যসূত্র থেকে নেয়নি, কিন্তু তার যে প্রভাব নিয়েছে মূল গৃহসূত্র থেকে, কিন্তু পুরোপুরি যে ওটার উপরে আধার করেছে তা না, এটা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক, খুব ইম্পর্টেন্ট। ধর্ম একটা তো হলো রিলিজিয়ন পিওর, সেকেন্ড হলো ধর্ম একটা সোসাইটি হয়ে যায়। মানে হিন্দুরা যেভাবে সোসাইটি সেইভাবে না, কিন্তু একটা গ্রুপ ফর্ম করে। তো ওই যে গ্রুপ হবে তার যে ডুজ অ্যান্ড ডনস সেটাকে বলে রিচুয়ালস, তার কিছু রিচুয়ালস থাকে। তো জেনারেলি সেই জন্য বলা হয় দুটো টার্ম আছে, একটা টার্ম হচ্ছে ল আর এটা হচ্ছে কমান্ডমেন্ট, লজ অ্যান্ড কমান্ডমেন্ট। এটা ইংলিশ শব্দগুলো, বাংলাতে নিশ্চয়ই টেকনিক্যাল শব্দ আছে, আমার জানা নেই। যখন একটা সেকুলার সোসাইটি কোনো বিধান করে, যেমন একটা ট্রাইবাল ল, তখন এটাকে বলা হয় আইন, বিধি। নেপোলিয়ন যখন ফ্রান্সকে ফ্রি করালেন, তাদের যে রাজার সিস্টেমটাকে শেষ করে তিনি ডেমোক্রেসি আদি নিয়ে এলেন, ডেমোক্রেসি কি আনবেন, তিনি নিজে এম্পায়ার হয়ে গেলেন। তো তিনি নতুন কনস্টিটিউশন নিয়ে এলেন, সেখানে ভগবানের কোনো স্থান নেই, এটা হয়ে গেল ল। তো সবচেয়ে পুরনো ল আমরা যেটা জানি, যেটা রেকর্ডেড, সেটাকে খুব নাম করে বলে হাম্মুরাবি। হাম্মুরাবি ছিলেন খুব আগেকার দিনে। তো তিনি ওই গ্রিসের ওইদিকে মেসোপোটামিয়া, তিনি ছিলেন আপনার প্রায় 1760 BC, মানে যিশুর প্রায় 1800 বছর আগে। হাম্মুরাবির খুব নাম করে যে ল, সেটা হচ্ছে অ্যান আই ফর অ্যান আই অ্যান্ড এ টুথ ফর এ টুথ। যদি কেউ কারো চোখ নিয়ে নেয় তাহলে তুমি পাল্টে চোখ নিয়ে নেবে, কেউ যদি দাঁত উপড়ে দেয় তুমি দাঁত। তো সারপ্রাইজিংলি বর্তমানকালে যে আইন চলছে এখনো কিন্তু ওই সিদ্ধান্তেই চলে, একটু ডান দিক বাদিক করে দেয় কিন্তু সিদ্ধান্ত ওইটাই। আগে আগে কিটা হাম্মুরাবি, তুমি যা করবে আমি তোমাকে তাই করব, তুমি এক চড় মারলে আমি তোমাকে এক চড় মারবো। তার মানে হিংসার উত্তর হলো প্রতিহিংসা। আপনি যদি পিনাল কোডগুলো দেখেন, সারা বিশ্বের প্রত্যেকটি দেশ এখনো হাম্মুরাবির বিধানে চলে।
ইনক্লুডিং ইন্ডিয়া। তুমি এই দোষ করেছো, 7 বছরের জন্য জেল। অফকোর্স এটা বলবে না যে তুমি ওর পকেট কেটেছো বলে সেও তোমার পকেট কেটে নেবে, তা না, একটু প্যাটার্নটা পাল্টে গেছে। মানে ব্যাপারটা হলো তুমি বদমাইশি করেছো, তোমাকে আমরা আচ্ছা করে সাজা দেবো। আর অনেক সময় দেখা যায় পানিশমেন্টগুলো এটা একটু এক্সেস হয়ে যায়, একটু বেশি হয়ে যায়। মানু কিন্তু সেভাবে চলেন না। মানুর কাছে আমরা যখন এগোবো, এটা আলোচনা করব, মানু এই হাম্মুরবির যে বেসিক প্রিন্সিপালস বা আজকে যে সারা বিশ্বে যে সিদ্ধান্ত যেটা নিয়ে পেনাল সিস্টেম চলছে, মানুষ সেভাবে চলে। মানুষ হচ্ছে যে মানুষ খুব ইম্পর্টেন্ট, মানুষ জীবন খুব ইম্পর্টেন্ট, আর তার যে স্পিরিচুয়াল গ্রোথ সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সে যদি দোষ করে তাকে ঠিক করো, যদি কথা দিয়ে ঠিক হয়ে যায় কথা দিয়ে ছেড়ে দাও, তাকে একটু পানিশমেন্ট যদি দিতে হয় পানিশমেন্ট দাও, আর যাকে পানিশমেন্ট দেওয়া হবে সে যদি এটাকে গ্রেসফুলি নেয় তখন সেই পাপ থেকে মুক্তি হয়ে যাবে। কিন্তু তোকে আমি শিক্ষা দেবো, এই যে আমরা বলি না, এই যে অনেক সময় বলা হয় ঝিকে বকে বৌমাকে শেখানো, না, মনুর কাছে এটা নেই। এটাকে বলে যে প্রিএমটিভ, বা বলে যে এর আরেকটা টার্ম আছে যে একজনকে পানিশমেন্ট দিয়ে টু টিচ লেসন টু আদার্স। মনু এগুলোতে বিশ্বাসই করে না, একেবারেই না। ওনার হচ্ছে যে ক্রাইম বলে কিছু নেই, দোষ। আর দোষটাকে কিভাবে সারানো যায় সেটাকে নিয়ে চেষ্টা করা। তিনি একটা বিরাট লম্বা লিস্ট দিয়েছেন, এরকম করলে এত টাকা ফাইন, এইটা করলে এত টাকা ফাইন, এটা করলে এত বছরের, সবই তিনি করছেন। কিন্তু প্রত্যেকটাতে সেটা তিনি আমরা দেখব পরে 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 তিনি বলছেন যে এটা লক্ষ্যটা যেন থাকে, তাকে শোধরানো যেন হয়। আর এই যে ইকুয়ালিটি অফ জাস্টিস, না, মনু এটাকে বিশ্বাস করেন না। আমরা যেমন যেমন এগোবো খুব আজব আজব জিনিস দেখবেন, যে অবাক লাগবে দেখবে। উনি এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর জাস্টিস, মনু একবারই না, এভরিওয়ান ইজ ইনইকুয়াল বিফোর জাস্টিস, পরিষ্কার। কিন্তু আমাদের কোর্টও তাই করে, বলে রিপিট অফেন্ডার। রিপিট অফেন্ডার যখন হয়ে যায় তার পানিশমেন্ট বেশি হয়ে যায়, তবে তাহলে আর ইকুয়াল জাস্টিস কোথায় থাকলো? আসলে কি হয় যে আপনি দেখবেন ট্রায়াল কোর্ট একরকম বলছে, হাইকোর্ট আরেক রকম বলছে, সুপ্রিম কোর্ট আরেক রকম বলছে। কেন? তার মানে হচ্ছে যে জাস্টিস ফর অল আমরা যে অর্থে নিই সে অর্থে কিন্তু চলছে না। যিনি জাজমেন্ট দিচ্ছেন তিনি নিজের বিবেকটাকে লাগাচ্ছেন। মনু ঠিক এই অ্যাপ্রোচটা নিয়েছেন যে আলটিমেটলি ওই লোকটাকে আমাকে ভালো করতে হবে। যদি মার্ডার হয়ে গেছে করব, তাকে পানিশমেন্ট দেবো, কিন্তু প্রতিহিংসার জন্য না, তাকে আধ্যাত্মিক পথে ফেরত নিয়ে আসার জন্যে। এটা হলো ল পোর্শন। সেকেন্ড হয় কমান্ডমেন্ট। কমান্ডমেন্টে কি হয় যে যিনি একজন স্পিরিচুয়াল লিডার, যেমন জিউসের ছিলেন মোজেস, তিনি বললেন ঈশ্বর আমাকে আদেশ করেছেন আমার যারা লোক যারা ঈশ্বরীয় কথা মানবে তারা যেন এটা 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 পালন করে। এটা হলো ডিভাইন কমান্ডমেন্ট। জরথুস্ট্র ছিলেন যিনি পার্সি ধর্মের প্রণেতা, তিনিও এইভাবে কমান্ডমেন্ট আদেশ করেছেন, গুড কন্ডাক্ট। আর কুরআন এটা পুরোপুরি হলো আল্লাহর আদেশ। পয়গম্বর মোহাম্মদ ছিলেন, তার থ্রু এই আদেশগুলো এসেছে, করতে হবে, এটা তোমাকে করতে হবে। তুমি যদি করছো না তাহলে দুটো টার্ম আপনারা মনে রাখবেন, একটা হচ্ছে ল, একটা হচ্ছে কমান্ডমেন্ট। ল যদি আপনি ফলো না করেন তাহলে ইউ উইল বি পানিশড অ্যাকর্ডিং টু হাম্মুরবি's বেসিক প্রিন্সিপল। কমান্ডমেন্ট যদি আপনি ফলো না করেন
তাহলে কিন্তু ইউ আর অ্যাক্টিং अगेंस्ट, সরি, ইউ আর সিনিং अगेंस्ट গড। তার মানে সিন, পাপ, পাপ মানে হচ্ছে গোয়িং अगेंस्ट গড। গোয়িং अगेंस्ट গড মানে হয় ঈশ্বরের বিরুদ্ধে যাওয়া, মানে হয়ে যায় ঈশ্বর যে আদেশ দিয়েছেন তার বিপরীত চলে গেলেন। ঈশ্বর কোথায় আদেশ দিয়েছেন? এর বলে রিলিজিয়ন অফ বুকস, যে জিউসদের বই, খ্রিস্টানদের বই, মুসলমানদের বই, এই বইগুলোতে যে ঈশ্বরীয় আদেশ রয়েছে, যদি আপনি ঈশ্বরীয় আদেশ পালন না করেন তাহলে আপনি পাপ করছেন, আর ওই পাপের শাস্তি হবে। আর পাপের শাস্তি ভগবান দেবেন কি দেবেন না সেটা পরে দেখা যাবে, আগে এখানে দিয়ে দেওয়া হবে। এই লজিক আজ পর্যন্ত আমার মাথায় কিন্তু ঢোকে না। এটা ভগবানেরই আদেশ যদি হয়, ভগবান দেবেন, মরার পরে ভগবান দেবেন, তো তার তুমি আর কেন পানিশমেন্ট দিচ্ছ? এনিওয়ে, সেই ধর্ম ওইভাবে চলে, নাহলে সমাজে অনাচার বাড়বে। দেখবেন এই যে অ্যাডাম আর ইভ, এরা যখন ইডেনে ছিলেন, স্বর্গে ছিলেন, ভগবানের সঙ্গে ছিলেন, ভগবান বলেছেন তুমি এই ফরবিডেন ফ্রুট, এই আপেল খাবে না। তারা খেলো, সেখান থেকে তাদের পতন হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। কেন? ঈশ্বরীয় আদেশ পালন করলেন না, সেই জন্য স্বর্গ থেকে নিষ্কাশিত। আদেশ পালন, আদেশ। আর ল যদি আপনি, যেমন নেপোলিয়ন বা ভারতের কনস্টিটিউশন, এটাকে যদি আপনি অতিক্রম করেন, সোজা জেল। মনুর কাছে পাপ বলে কিছু নেই, মনুর কাছে বেআইন বলে কিছু নেই। মনুর কাছে সবটাই হচ্ছে বিধি নিষেধ। আর বিধিকে যদি আপনি না করেন, আর নিষেধ যেটা আছে সেটা যদি করেন, তাহলে কিন্তু আপনার একটা প্রায়শ্চিত্ত দরকার। এই প্রায়শ্চিত্ত অনেকভাবে হয়। একটা প্রায়শ্চিত্ত হয়, কিছু কিছু জিনিস আছে যেটা আপনি গায়ত্রী জপ আদি করলেন, হয়ে গেল, এগুলো আলোচনা চলবে। আর কিছু কিছু জিনিস আছে যেটার জন্য রাজা আপনাকে পানিশমেন্ট দেবে। কিন্তু যদি এটাকে প্রায়শ্চিত্ত ভাবে আপনি না নেন, তাহলে আপনি বুঝবেন যে আপনি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছেন। কিন্তু সিন, এই যে কমন টার্ম আমরা যেভাবে করি, আর আমার অনেক বলতে বললাম যে মহাজ বড় পাপ করেছি, কিন্তু আমি যদি অতগুলো বোঝাতে যাই পাপ করেছি মানে, পাপ শব্দটা কি বোঝেন? তো বলবেন তাহলে কি আমাদের শাস্ত্রে পাপ শব্দ কি নেই? ইয়েস, আছে, রীতিমতো আছে। আর সিন শব্দ, তারই ট্রান্সলেশন হচ্ছে পাপ। কিন্তু সিন আর পাপ দুটো এক নয়। পাপ মানে দোষ, সিন মানে গোয়িং अगेंस्ट দ্য উইল অফ গড। হিন্দুদের কাছে উইল অফ গড বলে কিছু নেই, কারণ হিন্দুদের ভগবান হচ্ছেন শুদ্ধ সচ্চিদানন্দ। তার কোনো প্রিয় নেই, তার কোনো অপ্রিয় নেই, তার কারোর প্রতি ভালোবাসা নেই, তার কারোর প্রতি দ্বেষ নেই। যে ঈশ্বরের পথে পুরোদমে এগিয়ে যাচ্ছে সেই ঈশ্বরকে পাবে, যে যাচ্ছে না সেই ঈশ্বরের জগৎ রূপকে পাবে। ঈশ্বরের জগৎ রূপকে যখন পাবে, এখানকার মারামারি কাটাকাটি এর মধ্যে পড়ে থাকবে, এখানেই উঠবে, লাফাবে, মার খাবে, থাকো, তাতে ঈশ্বরের কিচ্ছু আসে যায় না। যেদিন মানুষের মনে হবে আমার এগুলো আর লাগবে না, আমার বাবা ভালোটাও লাগবে না, আমার মন্দটাও লাগবে না, তখন সব ছেড়ে সে ঈশ্বরের দিকে এগোবে। যখন ঈশ্বরের দিকে এগোতে শুরু করলো, তখন যদি আবার সেই দোষ করে, পাপ শব্দ ব্যবহার করায়, কিন্তু এই পাপটা খ্রিশ্চানদের পাপ নয়। খ্রিশ্চানদের পাপ মানে হচ্ছে ঈশ্বরের আদেশের বিরুদ্ধে চলে। এখানে হচ্ছে যে হ্যাঁ, যেটা তুমি করছো, বাজে কাজ করছো, সেটাও কিন্তু ঈশ্বরের এলাকাতেই আছে, কিন্তু ঈশ্বরের ওই রূপটা কি তুমি চাও? যে মার্ডার করছে সেও ঈশ্বরেরই রূপ, যে তাকে ফাঁসি দিচ্ছে সেও ঈশ্বরেরই রূপ। তুমি কি চাইছো সেই রূপটা? চাইছো না, তাহলে ওই পথটা নিও না, অন্য পথটা নাও। কিন্তু কোনো পথে বলবে না যে মার্ডারার একটা পাপী। আমরা পাপ যে অর্থে নিই, ওই অর্থে হিন্দু ধর্মে পাপ নেই। মনু ওইটাকে নেন না।
তাহলে মনুর উদ্দেশ্য কি? মনুর উদ্দেশ্য হচ্ছে খুব সিম্পল, শুধু মনু না, যদি আপনি যতগুলো স্মৃতি আমাদের দেখবেন এরা ল বুকস নয়, মানে যেভাবে কনস্টিটিউশন হয় বর্তমানকালে, যেমন আমরা প্রায় বলি বর্তমান ভারতীয় সংবিধান যেন বর্তমানকালের স্মৃতি, না না, স্মৃতি নয়। আর মানে একটা ধরুন একটা ছোট্ট সমাজ রয়েছে, তার একটা কোড অফ কন্ডাক্ট আছে, এটা তাও না। কনস্টিটিউশন তাও না, কমান্ডমেন্ট তাও না। এগুলো হচ্ছে শাস্ত্র। শাস্ত্রে একটাই কাজ কি, অনেকবার আমরা বলেছি, যে বই মানুষকে ধর্ম অর্থ কাম মোক্ষের দিকে নিয়ে যায় ওইটা শাস্ত্র, বাকি শাস্ত্র নয়। মনুস্মৃতি শাস্ত্র, এর উদ্দেশ্য একটাই, মানুষকে আবার কিভাবে ঈশ্বরের সঙ্গে এক করে দেওয়া হবে, ওর অন্য কোনো উদ্দেশ্য না। বাকি যাবতীয় যা কিছু মনুতে আলোচনা হচ্ছে, সেই বর্ণ ব্যবস্থা আলোচনা করছে, শূদ্রকে নিয়ে ব্যবস্থা করছে, নারীকে নিয়ে কথা বলছে, পানিশমেন্ট বলছে, সংস্কার বলছে, উদ্দেশ্য তার সব কিছুতে একটাই, মোক্ষ। যারা মোক্ষ চাইছেন না, যাদের বলবে যে না আমার তো মুক্তি লাগবে না, আমি ঈশ্বরের কাছে চাই না, তাদের জন্য এই অর্থ আর কাম, অর্থ আর কাম যখন বলেন তখন কিন্তু সেই মানুষকে কেন্দ্রে রেখেই বলা হয়। কিন্তু কি আর মানুষ একটা সমাজে আছে, তো অন্যকেও রাখতে হবে, অন্যকেও মাথায় রাখতে হয়। অন্যকে যখন মাথায় রাখতে যায়, আর ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চারটেকে যখন চালাবে, তখন মনুর দুটি খুব সহজ সিদ্ধান্ত, আমরা পরে আবার আলোচনা করব, যে ওনার একটা খুব সহজ সিদ্ধান্ত রয়েছে যে একটা জিনিস ঠিক না একটা জিনিস ভুল, একটা জিনিস বিধি না একটা জিনিস নিষেধ, এই জিনিসটা ধর্ম অর্থ কাম মোক্ষের দিকে নিয়ে যাবে কি নিয়ে যাবে না, কিভাবে বিচার করবেন। সহজ উপায় হচ্ছে মুসলমানদের জন্য কোরআন খুলে দেখে নাও, জিউসদের জন্য ওল্ড টেস্টামেন্ট খুলে দেখে নাও, হিন্দুদের জন্য হাজার খানেক বই আছে, খুঁজতে খুঁজতে মরে যাবে, উত্তর পাবেন না। নাম্বার ওয়ান। নাম্বার টু, একটা বই একরকম বলবে, অন্য বই তার ঠিক উল্টো বলবে। সেই জন্য ওনারা বলেন যে আপনি কোন স্মৃতি মানেন, প্রথম কথায় আপনি কোন স্মৃতি মানেন। একজন বললো আমি রঘুনন্দন স্মৃতি মানি, সে বলবে আমি রঘুনন্দন স্মৃতিকে মানি না, তখন কি হবে? আলাদা হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল। মনুস্মৃতির বৈশিষ্ট্য হলো যে এ দেশে এর বিরাট সম্মান। কেন সম্মান আমরা একটু পরে দেখব, মানে যবে থেকে মনুস্মৃতি আছে তবে থেকে এর বিরাট সম্মান। তো মনুস্মৃতির মূল দুটি সিদ্ধান্ত রয়েছে, পরে আবার আলোচনা করব, এই পয়েন্টে আমরা আবার যাব। কি দুটো? মানে দুটি সিদ্ধান্তকে নিয়ে চলেন, পিওরিটি আর আনসেলফিশনেস। যে জিনিস আপনাকে পিওর করে আর যে জিনিস আপনাকে স্বার্থহীন বানায়, এই দুটো জিনিস ঠিক। যে জিনিসটা আপনাকে ইমপিওর করে, যে জিনিসটা আপনাকে সেলফিশ বানায়, সেটা ভুল।
আপনি বলবেন যে পিউরিটি ডিফাইন করুন, তো পিউরিটি ডিফাইন করুন। আমি একটা জিনিস করছি, এটা পিওর না ইমপিওর? একটা স্বামী স্ত্রীর সম্পর্ক, ওটা কি পিওর না ইমপিওর? একটা ছেলে তখন যে একটা মেয়ের পেছনে যদি দৌড়ো, এটা পিওর হবে না ইমপিওর হবে? মনুস্মৃতি এই জিনিসগুলোকেই আলোচনা করবে, করিয়ে দেখাবেন যে কোন জায়গাটা বুঝবে যে এটা পিউরিটি চলছে, কোন জায়গাটা ইমপিউরিটি চলছে, পরিষ্কার এটা বোঝা যায়। এটা হলো মূল সিদ্ধান্ত। তো এখন আমরা মনু 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 এত কিছু বলে যাচ্ছি, কিন্তু এখানে একটা বলি যে মনুস্মৃতি কিন্তু একা স্মৃতি নয়। হিন্দুদের যে যারা আচার বিধি দিচ্ছেন, শুধু যে মনু দিয়েছেন তা না, ছিল এনাদের ছিল যে বেদের যে সিদ্ধান্তগুলো রয়েছে আধ্যাত্মিক, আনচেঞ্জেবল, পার্মানেন্ট, সনাতন, কিন্তু যখন এটা অ্যাপ্লাই হচ্ছে সোসাইটিতে তখন এটা ধর্ম হয়ে যায়। আর এটা যখন ধর্ম হয়ে যায়, এখন বেঙ্গলের ক্লাইমেট আলাদা, বেঙ্গলের মাটি আলাদা, পাঞ্জাবের ক্লাইমেট আলাদা, পাঞ্জাবের মাটি আলাদা, 1000 বছর আগে মানুষের সব কিছু আলাদা, আজকে 1000 বছর পর মানুষের সব কিছু আলাদা। সেই জন্য এনারা মনে করতেন ধর্মের স্বরূপ ক্রমাগত পাল্টাতে থাকবে। সেই জন্যে প্রত্যেক কালে নতুন স্মৃতি লিখতে হবে। তার ইয়ে কি থাকবে? মূল যে বেদের যে আধ্যাত্মিক সিদ্ধান্ত, সেটা যেন না পাল্টায়। আর আমাদের আচার্যরা আগে আগে যেটা বলে গেছেন, তাদের যে মূল বক্তব্য, তার পেছনে যে আদর্শ, সেটা যেন না পাল্টায়। বাকিটা আপনি পাল্টে দিন। প্যান্ট পরবে কি পরবে না, এখানে তো একটা খুব মজার জিনিস আছে। আপনি যেমন দেখবেন ইদানিংকালে অনেক কিছু জিনিস নিয়ে না মুসলিম সোসাইটিতে অনেক প্রশ্নগুলো উঠছে। আর ওদের যে যারা উলেমা আছেন, পণ্ডিতরা যারা আছেন, তারা বিধান দিতে থাকেন, এটা করা যাবে কিনা, ওটা করা যাবে কিনা, ওটা করা যাবে কিনা। ওনারাও ওইটাই করেন যে ওদের যে মূল গ্রন্থগুলো রয়েছে, কুরআন, তারপরে যেটা রয়েছে হাদিস, ওখান থেকে ওনারা নিজের মতো স্টাডি করে বিধান দেন, কিন্তু ওখান থেকে ওরা নড়বে না। হিন্দুদের সেই প্রবলেমটা নেই। এনারা বলছেন যে নতুন স্মৃতি আপনারা লিখে দিন, তৎকালীন মানুষ, তৎকালীন যে সমাজ, তৎকালীন পরিস্থিতি, এটাকে মাথায় রেখে। সেটাকে লোকে যদি না মানে তাতে পাপ হবে না, দোষ হবে না, কিন্তু এটা এক্সপেক্টেড যে যাতে সবাই একই রকম চলতে থাকে, তাহলে সমাজ একটা সুষ্ঠুভাবে চলে। তো এখানে কয়েকটা নাম আছে খুব, যেমন নাম করা, বলেন যে স্মৃতি যদিও শত শত স্মৃতি রয়েছে, কিন্তু হিন্দুদের 18টি স্মৃতিকে বলা হয় প্রধান। এগুলো লেখা দরকার নেই। এর মধ্যে সবচেয়ে নাম করা হলেন মনু। মনুস্মৃতি হলো সবচেয়ে নাম করা, তার পেছনে যাজ্ঞবল্ক্য, তার পেছনে হচ্ছে পরাশর। এই 3টে স্মৃতি, মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, পরাশর স্মৃতি, এগুলো খুব নাম করা। তার সঙ্গে আছে বিষ্ণু স্মৃতি, আছে দক্ষ, সম্বর্ত, ব্যাস, এই ধরনের 18টি স্মৃতি। এর মধ্যে মনুস্মৃতি আর যাজ্ঞবল্ক্য স্মৃতি, এই দুটো খুবই নাম করা, ইভেন পরাশর। তো মনুস্মৃতি কে বলা হয় যে এর যে অ্যাপ্রোচ, মনুস্মৃতির অ্যাপ্রোচ খুব ক্যাথলিক, খুব খোলা, অ্যাকোমোডেটিভ, সবাইকে সঙ্গে নিয়ে চলেন, কাউকে বাদ দেয় না। হ্যাঁ, আগে সহজ সরল না, সবাইকে একসঙ্গে নিয়ে চলেন, কাউকে বাদ দেয় না, কাউকে ছাড়ে না। তবে খুব গোছালো নয়। যেমন আমরা দেখবেন যে মাঝে মাঝে মনে হচ্ছে যে গোছানোর মধ্যে কোথাও কোথাও যেন গোলমাল আছে। এক জায়গায় একরকম কথা বলছেন, পরে আবার একটু যেন অন্যরকম কথা বলছেন, আবার এক জায়গায় একটা কথা বলছেন, ওই কথাটাই আবার পরে আবার রিপিট করছেন। যাজ্ঞবল্ক্য স্মৃতি সেই তুলনায় অনেক বেশি গোছানো, কিন্তু মনুস্মৃতি হলো
যদি আচারের কথা আসে যে হিন্দু সোসাইটিকে কিভাবে দেখবেন, মনুস্মৃতি হলো সবকটার আলটিমেট টাচ স্টোন। কিন্তু শেষ কথা নয়। বেদ, উপনিষদ, গীতা যেমন শেষ কথা, মনুস্মৃতি কিন্তু সেভাবে শেষ কথা না। লোকেরা যখন মনুস্মৃতিকে গালাগাল দেন, তারা এটা কমপ্লিটলি ভুলে যান যে যে মনুস্মৃতি এটা গাইডিং বুক নয়। অনেকগুলো স্মৃতির মধ্যে এটাও একটা স্মৃতি, আচার বিধি, আচার আচরণের বিধি। আমরা পরে পরে দেখবো এই স্মৃতিগুলো কিভাবে আসে, কারণ নাহলে টকটা খুব বোরিং হয়ে যাবে বলে একটু 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 করে আমরা এগোবো। অনেকগুলো স্মৃতির মধ্যে এটা একটা নাম্বার ওয়ান। যতগুলো স্মৃতি আছে তার মধ্যে মনু হলো সবচেয়ে লিবারাল, আর সবারই ইন্টারেস্টকে তিনি প্রোটেক্ট করেন। বাকিগুলো আরো বাজে। যখন আপনি আরো বাজে বলছেন, যেমন ধরুন আমাদের বর্তমান সংবিধানটা নিন, আপনি ভেবে দেখুন, জাস্ট একটা আইডিয়া নিন। যখন এই সংবিধান লেখা হচ্ছে 1948 থেকে 50 পর্যন্ত যখন লেখা হলো, দেশের যে বেস্ট যারা আইনবিদ ছিলেন আর বিভিন্ন যে রিপ্রেজেন্টেটিভস, তারা সবাই মিলে এটাকে লিখলেন। দুর্ধর্ষ কাজ হয়েছে। কনস্টিটিউশন, একটা ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা মাস্টারপিস, কোনো সন্দেহ নেই। 1 বছর গেল না তার অ্যামেন্ডমেন্ট শুরু হয়ে গেল। আর এখন এই 50 বছর 60 বছরের মধ্যে যে কত অ্যামেন্ডমেন্ট হয়েছে ভগবান জানে। রোজ ওর অ্যামেন্ডমেন্টই চলছে, প্রত্যেক কিছুদিন পরে অ্যামেন্ডমেন্ট। আপনারা সমস্ত আইনবিদ মিলে, টপ গ্রেড আইনবিদ মিলে একটা সংবিধান তৈরি করলেন, 5 বছর চালাতে পারলেন না সেটাকে। আর মনুস্মৃতি 2500 বছর চলছে, আর তাকে বসে সবাই গালাগাল দিচ্ছে, মনু মুর্দাবাদ, মনুকে পুড়িয়ে দাও, মনুবাদী। আরে হোয়াট ননসেন্স, আরে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আরে মনু তো বলছে যে ভাই দেশ কালের সঙ্গে এটাকে পাল্টে দিতে হবে। তো 2500 বছরে তোমার পাল্টানোর দম ইচ্ছে হলো না, দম হলো না, ক্ষমতা হলো না, হাত দেওয়ার দম হচ্ছে না। আর তোমরা বেস্ট আইনবিদ মিলে যখন করেছো, 5টি বছর তো চালাতে পারছো না। আরে 5টি বছর ছেড়ে দিন, ইন্দিরা গান্ধী তো ফান্ডামেন্টাল প্রিন্সিপালসকেই কম্প্রোমাইজ করে দিল 42nd অ্যামেন্ডমেন্টে, খুব নাম করা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, যেটাকে কোনোদিন হাত দেওয়া যায় না, ইন্দিরা গান্ধী সেটাকেও অ্যামেন্ড করে দিয়েছিলেন। এই তো হলো আমাদের অবস্থা। আর এরা আবার নিন্দা করে বেড়াচ্ছে ঋষিদের, যাদের কথা 2500 বছর পরেও চলছে। ওরা বলছে স্পিরিটটাকে নাও, শব্দকে কেন নিচ্ছ? কারণ তৎকালীন, আরে আমরা যখন বাচ্চা ছিলাম গরু গাড়িতেও চলেছি, মানে গরু গাড়ি ছিল একমাত্র চলার পথ অন্য কিছু কিছু এরিয়াজে। এখন ন্যাচারালি কিছু থাকবে আইন বিধান, গরুকে কিভাবে চালানো হবে, কিভাবে কি হবে। এখন দিনকাল পাল্টে গেছে, ইনঅ্যাক্সেসিবল এরিয়াজেও এখন কোল্টা রোড হয়ে গেছে। দিনকাল যখন পাল্টে যায়, আইন বিধি সবকিছুই পাল্টে যায়। তখনকার দিনে খাওয়া দাওয়ার হ্যাবিটস অন্যরকম ছিল, এখন খাবার 50 বছরের মধ্যে কত কি পাল্টে গেছে। এখন কোনো গ্রামে গিয়ে যদি বলে যে 50 বছর আগে আমি যখন ছিলাম ওই রকমটাই আমার চাই, কোথায় পাবেন আপনি? মনু হচ্ছে 2500 বছর পুরনো। তখন কি সমাজ ছিল, কিভাবে ছিল না ছিল, সেটাকে আপনি এখনো ওটাকে ঠিক করছেন না, আর দোষ ওই ঋষিকে দিচ্ছেন। আর যাকে মনুকে এখনো বলা হয় ইজ দ্য গ্রেটেস্ট ল গিভার, ওকে স্পিরিটে যখন নেওয়া হবে ইজ দ্য গ্রেটেস্ট ল গিভার। এই যেমন যেমন এগুলো এটা পরিষ্কার হয়ে যাবে। আর যে দোষের কথা তার নামে বলা হয়, আদবে ওর দোষ না, তখন সমাজটা ওই রকম ছিল। সমাজে তাতেও যারা একেবারে দলিত, যাকে বাদ দিয়ে দিয়েছে, তিনি তাকেও টেনে ভেতরে নেওয়ার চেষ্টা করছেন, তিনি তাকে আলাদা করছেন না।
অন্যান্য যারা স্মৃতিকাররা তারা তো বরবাদ করে আরো করা হয়ে যাচ্ছে, না এরকম যেন না করে, উনি টেনে নিচ্ছেন। যেমন যেমন এগোবো আমরা এগুলো দেখব যে না এটা উনি সবাইকে নিয়ে নিচ্ছেন। কিন্তু উনি রিভলিউশনারি নন, উনি রিয়াকশনারি নন। উনি একটা ওই মার্কসিস্টগুলো যেমন বলে ভেঙে দাও গুড়িয়ে দাও, এইটা নয় তার অ্যাপ্রোচ। চলবে না চলবে না, মনু এটা বলবেন না চলবে না চলবে না, উনি বলছেন চলছে, ওর মধ্যেই যতটা যা করে দাও, কিছুদিন এরকম চলুক, আবার কিছুদিন পরে আরেকটু এটাকে ঠিক করো। হিন্দু সোসাইটি একটা কুড়েদের দল কিছু করলো না আর দোষ দিয়ে যাচ্ছে মনুকে। তো এই একটা ইন্ট্রোডাক্টরি টক দিলাম যে যে যতগুলো স্মৃতি ভারতে আছে তার মধ্যে মনু আর ইয়াজ্ঞবল্ক্য হল শ্রেষ্ঠতম। এরপরে আমরা আরও কিছু টক এই স্মৃতি রিলেটেড একটা যে ওভারভিউ আমরা দিতে থাকবো। কিন্তু এখন আমরা শুরু করব যে মনুস্মৃতিতে চ্যাপ্টার্সগুলো কীভাবে অর্গানাইজড, কীভাবে করছেন। জাস্ট একটা ছোট্ট ওভারভিউ আপনাকে দিই। তিনি রাফলি 2700টি শ্লোক আছে মনুতে, এর মধ্যে 12টি অধ্যায়। এই 12টি অধ্যায়ে তিনি সব কিছু কভার করছেন কিভাবে। প্রথমে বলছেন সংসারের উৎপত্তি কিভাবে হয়, এটাকে আমরা একটু পরেই আলোচনা করছি, প্রথম অধ্যায়টা আলোচনা করব। তারপরে বলছেন যে জাত কর্মাদি, সংস্কার বিধি, ব্রহ্মচর্য, গুরুকে কিভাবে অভিবাদন করবে এগুলো। তৃতীয় অধ্যায়ে বলছেন যে যখন ব্রহ্মচর্য পুরো হয় সমাবর্তন কিভাবে হয়, আর পঞ্চমহাযজ্ঞ, নিত্য শ্রাদ্ধ, এইভাবে করে করে একটার পর একটা উনি এগোতে থাকবেন। সেখান থেকে হবে যে বিভিন্ন যে বর্ণগুলো রয়েছে তাদের কি কর্তব্য, কি কাজ করবেন, তারপরে যে বিভিন্ন ডিউটিজ রেসপন্সিবিলিটিসগুলো রয়েছে সেগুলো, তারপরে হচ্ছে প্রায়শ্চিত্ত কর্ম কিভাবে হবে, তীর্থ কিভাবে হবে, এই সমস্ত জিনিসগুলোকে একটার পর একটা তিনি করবেন। আর যখন আপদ স্থিতি এসে যায়, বিপদ কাল যখন আসে, তখন ধর্মটা কিভাবে হবে। এই ধর্মগুলো ইউজুয়ালি হচ্ছে নর্মাল কন্ডিশনসের জন্যে, যখন প্রাণ সংশয় ধর্মটা তখন কিভাবে হবে। তো এইগুলো হলো মোটামুটি ওনার চ্যাপ্টারের ডিভিশন। তো আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব, যেখানে উনি বলছেন সংসার উৎপত্তি। কারণ কি হয়, একটা টার্ম আমরা ইউজ করলাম, এটা শাস্ত্র। শাস্ত্র হচ্ছে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। অর্থ আর কাম, অর্থ মানে হয় টাকা অর্জন কিভাবে হবে আইনগতভাবে, কাম ভোগ, কাম মানে ভোগ, আইনগতভাবে কিভাবে হবে। ধর্ম হয় কোন কর্ম করলে মরার পরে আমি স্বর্গে যেতে পারবো। তার মানে অর্থ আর কাম হচ্ছে ইহলোকে সুখ, ধর্ম হচ্ছে পরলোকে সুখ। এই তিনটির বাইরে চতুর্থ হয় যারা বলেন আমার ইহলোক পরলোক কোনোটাই চাই না, তাদের জন্য হচ্ছে মোক্ষ। এখন যদি আপনি বলেন ইহলোক পরলোক, ইহলোক পরলোকের পারে একটা অবস্থা মুক্তি মোক্ষ, তাহলে আপনাকে আগে বলতে হবে সংসার কি। সেই জন্য যত দর্শন হয়, যতগুলো দর্শন, তাকে জীব, জগৎ, ঈশ্বর, এই তিনটেকে ডিফাইন করতে হয়। জীব কি, জগৎ কি, ঈশ্বর কি, এই তিনটেকে আপনি যদি পরিভাষিত না করেন তাহলে ইহকাল, পরকাল আর মুক্তি এর কোনো অর্থ হয় না। মনু প্রথম শুরু করছেন জগৎ কি, তো দেখাচ্ছেন জগৎ কিভাবে ঈশ্বর থেকে এসেছে। তো আমরা এই প্রথম অধ্যায়ে মনুস্মৃতি শুরু করছি, এটার নামই হলো সংসার উৎপত্তি। একটু আগে যেটা আমরা আলোচনা করলাম যে এই ধরনের যে স্মৃতি, যেখানে আইন বিধান চলছে, জীবনে যদি একটা উদ্দেশ্য না থাকে, আমি কোথায় থেকে এসেছি, কোথায় আছি, কোথায় যাব, এই প্রশ্নের সঠিক উত্তর যদি না থাকে তাহলে আর কোনো কিছু করার তো কোনো অর্থ হয় না। যেমন ধরুন
গীতায় ভগবান বলছেন যে যখন অর্জুন বলছে যুদ্ধ করব না, তো ভগবান তখন বললেন অদ্বৈতবাদের কথা বলছেন, দ্বৈতবাদের কথা বলছেন, দিয়ে বলছেন অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। জন্মের আগে তুমি অব্যক্ত ছিলে না, মরার পরে অব্যক্ত হয়ে যাবে। যদি তোমার এই মত হয় মাঝখানে এই ক বছরে যদি তুমি ব্যক্ত, এটা জন্য তোমার এত মারকাট কেন? অর্থটা আশা করি আপনাদের কাছে স্পষ্ট হলো না। ভগবান গীতাতে অর্জুনের কাছে 3টে জীবন দর্শন রাখছেন। প্রথম জীবন দর্শন হচ্ছে তুমি দেহ না, তুমি মন না, তুমি শুদ্ধ আত্মা। যদি তুমি আসলে শুদ্ধ আত্মা হও তাহলে তোমার জন্ম নেই, তোমার মৃত্যু নেই, তোমার শোক নেই, তোমার দুঃখ নেই। তুমি বলবে যে না, আমি নিজেকে শুদ্ধ আত্মা বলে মনে করি না, তাহলে তুমি নিজেকে মনে করো যে তোমার ভেতরে যে আত্মা আছে সেটাই তোমার সত্য। এই আত্মার নিত্য আগমন, নিত্য গমন, এই দেহ ধারণ করে, মরার পরে স্বর্গে যায়, স্বর্গ থেকে আবার অন্যান্য যোনিতে যায়, এই সংসার চক্র তার চলছে। যদি এটাই তোমার মত হয় তাহলে জাতস্য হি ধ্রুবর মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ, যে জন্মেছে সে মরবে, যে মরবে সে জন্মাবে। তো তোমার অত ভাবার কি আছে? যারা মরছে আবার জন্মাবে, ভাবাভাবির কি আছে? যেমন মানুষ ঘুমোলে আবার ওঠে, তেমনি আবার জন্মাবে। যদি তুমি বলো এই দুটোর মধ্যে তোমার কোনোটাই মত না, তাহলে তোমার মত এই না যে তুমি শুধু শরীর, যেটা ভৌতিকবাদীদের মত, বর্তমান সায়েন্সের মত, যে বাপ মায়ের সংযোগে কোনো রকমে একটা ঘটেছে, সেখান থেকে এই পঞ্চভূত থেকে এই শরীর তৈরি, এই শরীরটা এই ম্যাটেরিয়াল দিয়ে শরীর, চোখ বন্ধ যেদিন হয়ে গেল আমি শেষ, এটাই তোমার মত। তো পারফেক্ট। তার মানে জন্মের আগে তুমি ছিলে না, মরার পরে তুমি থাকবে না, এই ক বছরের জন্য তাহলে তোমার আহামরি করার কি আছে? মানে তুমি এমন কিছু কেন করবে যেটা জন্য তোমার সম্মান হারাবে? যদি তুমি শুদ্ধ আত্মা হও তাহলে তোমার নিজের সম্মান, জগতে সম্মান হারানোর কিছু নেই। যদি তুমি ক্রমাগত আবাগমন যে করছে সেই আত্মা যদি হও তাহলে তোমার সম্মান হারানোটা ঠিক না। কারণ তুমি যুদ্ধ ছেড়ে যদি চলে যাও তো তুমি তো সম্মান হারিয়ে যাবে, তোমার সব যাবে। আর যদি তুমি মনে করো অনন্তকাল তুমি ছিলে না, মরার পরে অনন্তকাল থাকবে না, মাঝখানে 70-80 বছরের জন্য আশা, 80 বছর, মাঝে মাঝে একটা ধরুন, এটা খুব মজা করে কথা বলি, আরে এটা মজা, এটা সিরিয়াসলি নিতে নেই। মাঝে মাঝে পেপারে দেখি একটা সিগারেট খেলে নাকি 5 মিনিট আয়ু কমে যায়। ওটাকে যদি আপনি হিসেব করে দেখেন, দিনে যদি 10টা করে সিগারেট খায় তাহলে 50 মিনিট করে কমলো, ধরুন 1 ঘন্টা করে কমলো। 1 বছর যদি সিগারেট খায় 360 ঘন্টা কমলো, মানে 24 × 10 মানে 15 দিন কমলো। আর যদি 40 বছর ধরে খায় তাহলে 15 × 40 কত হয়? 6000। 6000 মানে আলটিমেটলি দেখবেন 5 থেকে 7 বছর আপনার আয়ু কমলো। এটা কারা বলছে? বিজ্ঞান বলছে। বিজ্ঞান তো পুনর্জন্ম মানেই না, পূর্বজন্ম মানে না, জন্মের পরেও মানে না। তা আপনি অনন্তকালে আপনি ছিলেন না, অনন্তকাল থাকবেন না, মাঝখানে 80-90 বছরের জন্য এসছেন, তো তার 5 বছর ওপর আর 5 বছর কম, তাতে কি আসে যায়? লজিক্যালি তো দাঁড়ায় না। এইসব লজিক বললে তো আবার সে মাথায় ঢিল ছুটবে। গীতা সেই জন্য খুব র্যাশনাল বই, পরিষ্কার করে বলছে তোমার কিছু তো একটা মত আছে তো। আরে তুমি নিজেকে কিছু একটা তুমি হয় নিজেকে দেহ মনে করো, নাহলে তোমার মধ্যে সেই আত্মাকে মনে করে যে নিত্য শরীর ধারণ করে, নাহলে তুমি নিজেকে অনন্ত সর্বব্যাপী আত্মা মনে করো। বলো তিনটের মধ্যে কোনটা তোমার মত? যেটাই বলো কোনোটাতেই এই যে সম্মান হারানো এটা খাটে না, স্বধর্ম ছাড়া খাটে না। তার মানে
জীবন দর্শনটাকে ব্যাখ্যা করতে হয়। জীব জগৎ ঈশ্বরে যেটা হলো আপনাকে বলতে হবে। এই যে শেষের কথা যেটা বলা হলো তাতে জগৎ বলে কিছু নেই, ঈশ্বর বলে কিছু নেই। তুমি আছো, মরার পরে তুমি মানে শেষ। তোমার আত্মা বলে কিছু নেই, তোমার পার্মানেন্ট বলে কিছু নেই। কিন্তু তাহলে ধর্মও আসে না। যদি মরার পরে আর কিছু নেই তাহলে ধর্ম কেন? মোর ইম্পর্টেন্টলি মরার পরে কিছু যদি নেই তাহলে এথিক্স কোথায় থেকে আসে, ভ্যালুজ কোথায় থেকে আসে? খুব সিম্পল রিজন। আমার উদ্দেশ্য হচ্ছে সুখ পাওয়া, আমার উদ্দেশ্য ভোগ করা। পুলিশে না ধরতে পারলেই হলো। আর যদি পুলিশে ধরে নেয় তাকে ঘুষ খাইয়ে বেরিয়ে আসা, পলিটিক্যাল কানেকশন, সেই কানেকশন রাখা। চার বাগদের এটাই দর্শন, यावत् जीवेत सुखम जीवेत ऋणम कृत्वा घृतम पीवेत। যতদিন আছো সুখে জিও। তাহলে এই ধর্মশাস্ত্র কেন পালন করা? ধর্ম কেন পালন করা? আধ্যাত্ম কেন পালন করা? ভ্যালুজ, মোর ইম্পর্টেন্ট, ভ্যালুজ কেন পালন করা? এথিক্স কেন পালন করা? তার আরো নিচে আসে বিয়ে করা কেন? তাহলে যার যার খুশির সঙ্গে মিটিং করো, যার যার সঙ্গে থাকো, পশুদের মতো জীবনযাপন করো না। আর অন্যদিকে যদি তুমি মরে গেলে সব শেষ, তাহলে তোমার ছেলেটাও তো তোমার ছেলে নয়। তার জন্য এত মরামরি করে এত বড় বাড়ি বানানো আর সম্পত্তি দেওয়া কেন? আসলে তা না। আসলে আমাদের জীবন দর্শন বলে কিছু নেই। কখনো এটা মানি, কখনো এটা মানি, কখনো ওটা মানি। যখন আমাদের যেটা সুবিধা আমরা সেটা মানি, আর সেই জন্য আমাদের দুঃখ কষ্টের শেষ নেই। মনু হচ্ছেন শাস্ত্রকার, স্মৃতিকার। তিনি স্মৃতি দিচ্ছেন। তাকে আগে বলে দিতে হবে যে জীবন দর্শনটা কি। জীবন দর্শন হচ্ছে ঈশ্বর আছেন, ঈশ্বর এই জগতের সৃষ্টি করেছেন, আর এই সৃষ্টিতে তোমার এক স্থান আছে। এই স্থান যখন তুমি পেলে, ধর্ম অর্থ কাম ও মোক্ষ এটা তোমার পাওয়া উদ্দেশ্য। এর বাইরে তুমি যাও যদি, তাহলে তুমি তোমার জীবন দর্শনের বিপরীত যাচ্ছ। জীবনে তুমি কষ্ট ছাড়া আর কিচ্ছু পাবে না। সিম্পল। তা আপনি বলবেন আমি এই জীবন দর্শন মানি না, তাহলে তোমার জন্য এটা নয়। কিন্তু তোমাকে তাহলে আমি কি স্বেচ্ছাচার করতে দেবো? না, করতে দেবো না। তার কারণ হচ্ছে যেখানে একটা পুরো কমিউনিটি, ধরুন একটা নৌকোতে আপনি পেরোচ্ছেন, নদী পেরোচ্ছেন বা সমুদ্রে যাচ্ছেন, একজন ক্যাপ্টেন আছে, তার কথার মতো সবাই চলছে। একজন একটা ঝড় চলছে, ক্যাপ্টেন বলছে সবাই এরকম করবে। একজন বলছে না, আমি তো ইন্ডিপেন্ডেন্ট, আমি তো কারোর কথা শুনি না, তো আমি তো কারোর কথা মানি না। তো তখন ক্যাপ্টেন কি করবে? তাকে চেনে বেঁধে আটকে রেখে দেবে যে তোমার জন্য এত লোককে মরতে দেবো না। তেমনি যদি কেউ বলে যে আমি অনাচার করব, আমি স্বেচ্ছাচার করব, আমি ধর্ম মানি না, আমি আমার মতো চলবো, তোমাকে বেঁধে রেখে দেওয়া হবে। কারণ তোমার ওই একজনের জন্য হাজার জনকে প্রাণটাকে হারানো দেওয়া যাবে না। স্বামীজি বলছেন দুষ্ট গরু রাখার থেকে শূন্য গরু আর ভালো। তোমার একজনের খাম খেয়ালি পড়ার জন্য, একজনের বাঁদরামো বদমেশির জন্য সবাইকে ডেঞ্জারে ফেলা যাবে না। এখন আসছে এখানে মনু একটা ওয়ার্ল্ড ভিউ নিচ্ছেন, যেখানে ভগবান আছেন, সচ্চিদানন্দ আছেন, জগৎ আছে, জীব আছে। তো বলবেন যে আমি মানি না। বলবেন কেন মানবে না? এ তো বেদের কথা। কারণ স্মৃতি মাত্রই বেদে অবস্থিত। বেদে যে মূল সিদ্ধান্ত, তার বাইরে মনু কখনো যাবেন না। তো এখন আরো মজার জিনিস হচ্ছে যে মনু এটা সরাসরি লিখছেন না। অ্যাকচুয়ালি মনুস্মৃতিটা শুরু হয়, সেখানে বলছেন যে ভৃগু মুনি বলে একজন ভৃগু ছিলেন। ভৃগু, অনেকগুলো ভৃগু হয়েছেন। তো আমরা জানি না এটা কোন ভৃগুকে এখানে মেনশন করা হচ্ছে, কারণ আমাদের বৈদিক সময়ে ভৃগু ছিলেন, তার উপনিষদের সময় ভৃগু ছিলেন, পরে পরে ভৃগু ছিলেন। তো ভৃগু বলছেন যে একবার অনেক ঋষিরা বসে আছেন, সেখানে ভৃগুকে প্রশ্ন করা হলো যে ধর্মের কথা বলুন। তিনি বলছেন যে মনু যেভাবে বলেছেন আমি ধর্মটাকে সেইভাবে আপনাদের কাছে ব্যাখ্যা করছি। তো এখন
সেখান থেকে আলটিমেটলি হচ্ছে কীভাবে মনুকে জিজ্ঞেস করা হয়েছিল, এই পরে আবার আসবে মনু কে, এই যে দাদা জিজ্ঞেস করেছিলেন যে মনু কি একটা নাম না আইডিয়া, আমরা যেমন যেমন এগোবো এটা পরিষ্কার হবে। তো এটা প্রথম হচ্ছে 5 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করছি। আসিত ইদম তমোভূতম অপ্রজ্ঞাতম অলক্ষণম অপ্রতর্ক্যম অভিজ্ঞেয়ম প্রসুপ্তম ইব সর্বতঃ। 5 নম্বর শ্লোক, প্রথম 4টে হচ্ছে ইন্ট্রোডাক্টরি, যেখানে মনু ঋষিদের বলেছিলেন, সেই ঋষি পরম্পরায় ভৃগু মুনি শুনেছিলেন, সেই ভৃগু আবার ঋষি পরম্পরায় বাকিদের বলছেন, যেটা আমাদের কাছে আসছে। এখানে দুটো টার্ম এসে যায়। একটা কি হয়, হিন্দুরা কখনোই কোনো জিনিসকে মানবে না যতক্ষণ এটা একটা ঋষির পরম্পরা না থাকে, নাম্বার 1। নাম্বার 2, যতক্ষণ এটা বেদের পরম্পরা থেকে না এসে থাকে। নাম্বার 3, যতক্ষণ এটা ঈশ্বরীয় পরম্পরা থেকে না এসে থাকে। বেদ ভগবানের কথা, সেই জন্য বেদকে মানা হয়। সেই জন্য যে কোনো কথা যখন আসবে, হয় বেদ থেকে আসতে হবে, না হলে ঈশ্বরের মুখ থেকে আসতে হবে। এই মনু এখন যেটা বলছেন, এরপরে মনু আবার বলবেন যে এই বিধানগুলো আমাকে ব্রহ্মা বলেছিলেন। ব্রহ্মা কেন ইম্পর্টেন্ট? ভগবান বিষ্ণু তাকে আদেশ করেছেন। ভগবান বিষ্ণু কেন ইম্পর্টেন্ট? কারণ তিনি সচ্চিদানন্দ, বেদ বর্ণিত যিনি সচ্চিদানন্দ, সুপ্রিম ট্রুথ। সেখান থেকে আলটিমেটলি আপনি দেখবেন এটা ঘুরে 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 যে এভাবে আসে। তো বলবেন যে স্বামীজি এই তো আপনি বললেন যে এটা কমান্ডমেন্ট না, কিন্তু তো কমান্ডমেন্ট হয়ে যাচ্ছে না। এটা কমান্ডমেন্ট, যেমন ধরুন প্রফেট মোহাম্মদ বলছেন যে আল্লাহ তাকে আদেশ করেছেন এরকম এরকম করতে, আর এখানে ব্রহ্মা বলেছেন মনুকে এরকম করতে করতে। এটা হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স আছে। पैगम्बर মোহাম্মদকে যখন আল্লাহ বলছেন, সেটা তার হচ্ছে ওয়ার্ড অফ গড, আদেশ। এটা যখন বলা হচ্ছে, এটা হচ্ছে শুধু একটা ভ্যালিডেশন। ভ্যালিডেশন কিরকম? ঠাকুর বলছেন চাপরাস, বলছেন কামার পুকুরের ওইদিকে যে বড় পুকুর, ওখানে লোকেরা এসে নোংরা করে যেত, সবাই গালমন্দ করতো, কেউ শুনতো না। তারপরে কমপ্লেন করা হলো, তারপরে কোম্পানির তরফ থেকে একটা কাগজ মেরে দেওয়া হলো, এখানে বাহ্য করলে জরিমানা লাগে, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। চাপ রাস। এইখানেই যে ইন্ট্রোডাকশন যেটা চলছে, এটা হচ্ছে চাপরাস। এটা কিন্তু বাস্তব না। এটাকে যদি কেউ লিটারালি নেয় যে ব্রহ্মা মনুকে বলেছিলেন, মনু ওই মুনিগুলোকে বলেছিলেন, এটা তাহলে আমাদের বোকামো। কারণ হিন্দুদের এটা খুব পুরনো ট্র্যাডিশন যে ওনারা যে জিনিসটাকে ইম্পর্টেন্স দেন, যে কোনো হয় বলবে এটা ব্যাসদেব বলেছেন, নাহলে এটা বলবে অমুক বলেছেন। আমরা ওই কথায় কথায় এরকম বলছি যে এই যেমন ধরুন আপনারা যদি কাউকে শুনে, আমরা দেখেছি অনেক সময় বলে যে অমুক মহারাজ এরকম বলেছিলেন। যিনি বিশ্বাস করেন তিনি বলবেন, ভাই দেখো তোমার কথাকে তো আমি বিশ্বাস করি না, এটা কি কোথাও লেখা আছে, কোথাও কি ছাপা আছে? কোথাও আমরা বললাম স্বামীজি এরকম বলেছেন, ওরা আমাদের রিজনিং এর সঙ্গে ম্যাচ খায় না। ভাই দেখাতে পারবে এটা কোথায় আছে? কারণ স্বামীজি যখন বলেছেন, ঠাকুর যখন বলেছেন, ওর উপরে একটা স্টাম্প অফ অ্যাপ্রুভাল এসে যায়। ওই স্টাম্প অফ অ্যাপ্রুভালটাকে মেনটেন করার জন্য অনেক সময় আমরা যখন কোশ্চেন করি, এটা বলা হয়। এটাকে জানবেন, এই জায়গাটায় যে স্টাম্প অফ অ্যাপ্রুভাল, এটা ভগবান থেকে, ব্রহ্মা থেকে যেটা আসছে, এটা জাস্ট এটাকে অ্যাড করা হচ্ছে যাতে সাধারণ লোকে এটাকে মানে যে এটা একজন লোকের মাথা থেকে এটা বেরিয়ে আসেনি। কিন্তু র্যাশনালি যখন পড়বেন, পুরো ব্যাকগ্রাউন্ড যখন যাবেন, তখন দেখবেন মনু একজন কোনো বড় ঋষি ছিলেন 3rd 4th সেঞ্চুরিতে, অনেক আগে ছিলেন। তার নামে আরেকজন কেউ, যে তৎকালীন সমাজে যাবতীয় যে প্র্যাকটিসেস ছিল সেগুলোকে তিনি সুন্দর করে গুছিয়ে দিলেন। আমরা এটাকে পরে আবার আলোচনা করব। সুন্দর করে গুছিয়ে দিলেন। যেমন ধরুন কি হয় আমাদের ভারতবর্ষে, কি হচ্ছে এই ধরুন এই ইদানিং এই রিসেন্টলি একটা চলছে 3 তালাক নিয়ে, ট্রিপল তালাক নিয়ে। এখন ট্রিপল তালাকের কথা মুসলমানরা বলছেন এটা আমাদের পার্সোনাল ল। পার্সোনাল ল মানে হয় ওটা ধর্মীয় আইন। অন্যদিকে মহিলারা বলছে না, এটা কোরআনে নেই, হাদিসে এরকম আছে, এটা এমন ইম্পর্টেন্ট না।
ওরা সরকার আবার বলছে না একটা ইউনিফর্ম সিভিল কোড হোক, সুপ্রিম কোর্টে যাচ্ছে, একটা বিশ্রী জিনিসটা হয়ে রয়েছে। ফাইনালি এটা কি শেপ নেবে আমরা এক্ষুনি জানি না, কদিন পরে জানা যাবে। এটা জানবেন, এই দেশের সমস্ত মুসলমান যদি বলে আমরা এইটা মানব, তখন ওইটাই মানা হবে। তার মধ্যে 10 জন লোক যদি বলে যে আমরা এটা মানবো না, তখন ওই 10টা লোকের কথা এটাকে পালন করা হবে না। যেমন ধরুন আমাদের রিজার্ভেশন ল আজ আছে, বলে দলিতদের জন্য রিজার্ভেশন, ট্রাইবালসদের জন্য রিজার্ভেশন, পারফেক্ট। এটা কি হয়েছে, আইনগতভাবে এটা পাস করা আছে। এখন বাকিরা এটা মানুক না মানুক, তোমাকে এটা মানতে হবে। মানু ঠিক এই কাজই করলেন। সমাজের মেজরিটি যে প্র্যাকটিসেসগুলো করছিল সেটাকে তিনি গুছিয়ে সুন্দরভাবে রেখে দিলেন। যেখানে যেখানে পারলেন নিজের মতো জিনিসটাকে একটু আরও গুছিয়ে দিলেন। আর যেগুলো মাইনরিটি প্র্যাকটিস ছিল কোথাও কোথাও তিনি সেটা মেনশন করে দিচ্ছেন। তার মানে মানু গায়ে জোরে কিছু করছেন না। অনেকেই করছে জিনিসটা গোছানো নেই, এটা গুছিয়ে রেখে দিয়েছিলেন। পানিনি ঠিক এই কাজই করেছিলেন সংস্কৃত গ্রামারে। অনেকেই একটা পার্টিকুলার প্যাটার্ন ফলো করছেন, পানিনি সেটাকে ফরম্যাটিং করে দিলেন, গুছিয়ে রেখে দিলেন। যারা আমাদের যেমন ধরুন যারা কনস্টিটিউশন তৈরি করলেন তারাও তাই করলেন। মেজরিটি যে প্র্যাকটিসেসগুলো করছিল সেটাকে গুছিয়ে এক জায়গায় এনে সুন্দর করে গুছিয়ে দিল। আজ থেকে আমরা সবাই এটা পালন করব। এর মধ্যে কোনো যে ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড সেটা নেই। এটা হলো যে বেশিরভাগ লোকে করছে ঠিক, কিন্তু এরপরে প্রবলেম হবে আমি কেন মানবো। ওই কেন মানবো এটা থেকে বাঁচানোর জন্য মূর্খদেরকে চুপ রাখার জন্য বলছেন এটা ভগবান ব্রহ্মা থেকে এসেছে। ব্রহ্মা কোথায় থেকে এসছেন? ভগবান থেকে। সেই ভগবান কেমন? সৃষ্টির আগে, যখন সৃষ্টি শুরু হয়নি, আসীত ইদম তমো ভূতম, একবারে তখন আছে কি নেই এটা জানা যায় না। আর অপ্রজ্ঞাতম, অজ্ঞেয়, তাকে জানার কোনো পথ নেই। সমস্ত প্রমাণ মানে জানার প্রমাণ মানে হয় যে কোনো জিনিসকে যেভাবে জানা হয়। জানার উপায় হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, যেটা আমাদের ইন্দ্রিয় দিয়ে জানে। আর অনুমান প্রমাণ মানে রিজনিং করে যেটা জানা যায়। বলছেন প্রত্যক্ষ অনুমান কোনোভাবেই তাকে জানা যায় না। আর তখন সেই যে সংসার সে যেন অবিজ্ঞেয়, যাকে জানা যায় না। আর তার সঙ্গে অপ্রতর্ক্যম অবিজ্ঞেয়ম, যেটাকে ঠিক জানা যায় না অথচ আছে নাকি, ওরকম একটা যেন শুয়ে আছে। সৃষ্টির বর্ণনা আমাদের বেদে খুব সুন্দর নাসদীয় সুক্তে হয়। নসদাসিত নসদাসিত, সৎ ছিল না, অসৎ ছিল না তখন। সৎ মানে হয় যেটাকে ইন্দ্রিয় দিয়ে জানা যায়, আর অসৎ মানে হয় অভাব, যেটা নেই। মানে অভাব জিনিসটা সেটাও হয়, সেটাকেও জানতে হয়। যেমন ধরুন আমরা বলবো এই ঘরে হাতি নেই, আপনি কি করে জানলেন ঘরে হাতি নেই? এটাকে বলে অভাব প্রমাণ, মানে জিনিসটা নেই। তো জিনিসটা নেই সেটা আপনি কি করে জানলেন জিনিসটা নেই? তো এই জিনিসটা নেই, এটা কি প্রত্যক্ষ প্রমাণ? এটা কি আমি চোখে দেখতে পাচ্ছি? নেই না। দর্শন শাস্ত্রে যখন ঢোকে তখন আরো গভীরে গিয়ে তারা ওইটাকে দেখা যে না না, জিনিসটাকে জানা দেখা এটাও একটা জানার বিধি। যেমন বলে ইংলিশে খুব সুন্দর একটা, আমি অনেকবার বলেছি, হি ওয়াজ কনস্পিকুয়াস বাই অ্যাবসেন্স। একটা বাড়িতে একটা মিটিং, একটা বাড়িতে কোনো বিয়ে হচ্ছে, একজন খুব ইম্পর্টেন্ট লোক তার আসার কথা কোনো কারণে আসেনি, আর সবাই লক্ষ্য করছে যে সে নেই। কনস্পিকুয়াস মানে হয় চোখে পড়ছে কি, তার অ্যাবসেন্স। তো অ্যাবসেন্স তোমার চোখে কি করে পড়ছে? এটাই অভাব প্রমাণ। তো বলছেন যে সৃষ্টি অসৎ নেই, এটা বলা যায় না যে নেই। তাহলে আছে, আসার জন্য তো একটা প্রমাণ লাগে।
হয় তাকে চোখ দিয়ে কেউ দেখবে, আর নাহলে যুক্তি দিয়ে বুঝবে। এই দুটোরই অভাব। সৃষ্টি তখন বলছেন তমসা মূলে নাসদীয় সূক্ত যদি কখনো বেদে দেখেন, আমাদের যে টক্সগুলো হয়েছে, কি সুন্দর ওখানে বর্ণনা করছেন, যে বলছেন যে অন্ধকার অন্ধকারকে ঢেকে আছে, এমন অন্ধকার কিচ্ছু জানার পথ নেই, আছে বলা যায় না, নেই বলা যায় না। সৃষ্টি তখন সেই অবস্থায়। সৃষ্টির আগে কি না, সৃষ্টির আগে যদি বলেন there was nothing, এটা ভুল হবে, কারণ সেটার জন্য একটা জ্ঞানের দরকার পড়ে। there was something এটাও বলতে পারে না, সেটাকে জানার জন্য একটা জ্ঞানের দরকার পড়ে। তার মানে এমনই একটা তার অনুপস্থিতি, যে এমন অন্ধকারে ঢাকা যে তিনি যে আছেন সেটারও জানার পথ নেই, তিনি যে নেই সেটাও বলা যায় না। সেখান থেকে এবার সৃষ্টি শুরু। এই যে বর্ণনা, এটা মনুর বর্ণনা না, এটা বেদে নাসদীয় সূক্ত তার বর্ণনা, আর পুরাণে আমাদের ভাগবত পুরাণের এটা খুব নাম করা বর্ণনা। এই বর্ণনা দিয়ে শুরু করছেন মনুস্মৃতি, বাকিটা কালকে।